সুপ্রভাত সবাইকে। সুমিস ডেইলি লাইফ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আর আজকের বারটা হলো বৃহস্পতিবার, আর আজকে তারিখটা হলো 9 তারিখ। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদের যদি একটু আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, অবশ্যই করে কমেন্ট করে দিও, আমার পাশে থেকো। তো দেখো, রেগুলার মতো আমি উঠে পড়েছি, সকাল 6টা নাগাদ আজকে উঠেছি। আর দেখো, আমি উঠে আমার এক্সারসাইজ শুরু করে দিয়েছি। প্রত্যেক দিন এইটুকু একটু নিজের জন্য একটু সময় বের করে এটুকু করেই থাকি, না হলে ওই সংসারের চাপে না সব কিছু করতে ভুলে যাই। মানে নিজের দিকে যত্ন নিতে, নিজের একটা খেয়াল রাখতে, নিজেরও একটা যত্নের দরকার হয়, এইটুকুই ভুলে যাই। তো যার জন্য সকালে উঠে প্রত্যেকদিন এইটুকু সময় বের করে আমি এক্সারসাইজ করেই থাকি। আর তারপরে দেখো, এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সমস্ত কাজ তাড়াতাড়ি করতে হবে, তারপরে আমাদেরকে একটু বেরোতে হবে। তো চলো দেখতে থাকো, কোথায় বেরোবো সেটাও দেখতে পারবে। আর এই যে দেখো, আমি ঘরটা পুরোপুরি ঝাড় দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে প্রায় সময় ভাবি কি না আজকে ভিডিও দেব না, তারপরে ভাবি কি যে না, তোমাদের জন্য অবশ্যই দিতে হবে, আমাকে এটুকু তো পরিশ্রম করতেই হবে। তো তোমরাই সত্যি সত্যি আমার মনের জোরটা অনেক বাড়িয়ে তোলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস যেগুলো আমি পেয়ে সত্যি সত্যি আবার নতুন করে ভিডিও দেওয়ার মানে সাহসটা পাই। তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো দিদি ভাই বোনেরা, মানে সবাইকেই বলছি যে আমাকে সাপোর্ট করো, অবশ্যই তোমরা সাপোর্ট পাবে, জানো তো। আর এই যে দেখো, এই যে প্লাস্টিকের ফকটা, এটা পাপান ভেঙে দিয়েছে দুষ্টুমি করতে করতে। এটা মাত্র 4 টাকা দিয়ে আমি মেলা থেকে এনেছিলাম, দেখতে সুন্দর লাগছিল বলে তাই নিয়ে এসেছিলাম। তো পাপান এটা খেলতে খেলতে ভেঙে দিয়েছে। আর দেখো, এই যে আমি আমার ঘরটা মুছে নেওয়ার জন্য জল নিয়ে জলের মধ্যে একটু ডেটল দিয়ে নিচ্ছি, কারণ ছোট বাচ্চা ও সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে, একটু ডেটল দিলে ভালো হয়। তো আমি পটাপট আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, মানে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমার ডাক্তারের কাছে দেখানোর টাইম হলো 10টার সময় যাওয়ার টাইম। তো এখনই তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে আমাকে আবার বেরোতে হবে 10টার মধ্যে, গিয়ে ডাক্তারের কাছে মানে যাবো আর কি। তাই দেখো, মানে কি বলবো, কোনো রকম অলসতা না করে সকাল সকাল আগে ঝটাপট যত তাড়াতাড়ি। আর ঘর মোছাটা অনেক, মানে সকালের দিকটা বিশেষ করে অনেক, এই ঠান্ডার সময় অনেক বড় কাজ। মানে ঘর মুছতে গেলে, ওই জলে হাত ঢুকাতে গেলে আর কি বলবো, শরীরটাই পুরো মনে হয় কেঁপে ওঠে। ও তারপরেও আমাদের তো করতেই হবে বলো। আর এই যে দেখো, আমি ঘরটা মুছে তারপরে এই যে বাইরেটাও মুছে নিয়েছি। আর এই যে পাপানের দুধটা একপাশে গরম বসিয়ে দিয়েছি, আর আমার লেবু জলটা একপাশে করে নিয়েছি। তো লেবু জল খেয়েই যে আমি বাইরে চলে এসেছি। এখন দেখো প্রায় বাজে 6:30, 7টা বাজতে যায়। তো দেখো এখনো বাইরের ওয়েদারটা দেখো কিরকম। আর এই যে দেখো, আমি গাছ লাগিয়েছি, গাছগুলো দেখো, ধনিয়া পাতা গাছগুলো সব উঠেছে, আগের বার লাগিয়েছিলাম সেগুলো ওঠেনি। আর এই যে আগের দিন বললাম না কতগুলো চারা গাছ লাগিয়েছি, এই যে তাদের মধ্যেই একটা এই যে মানে লঙ্কা গাছের চারা। তো সব এভাবে মাটি খুঁড়ে খুঁড়ে একা হাতে লাগিয়েছি। আর এই যে দেখো শশা গাছ, তো এই যে একটা লাঠি পুঁতে দিয়েছি যাতে ওইভাবে বেড়ে ওঠে। আর দেখো আমার গাছে ফুলকপি হচ্ছে, মানে কি বলবো, কি আনন্দ আর কি আনন্দ। তারপরে যত জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ভিজিয়ে ওগুলো কেচে টেচে এবারে তারপরে ঘরের দিকে যাব। তো সমস্ত জামা কাপড় কেচে স্নান করে সবকিছু করে আর কি ঘরের দিকে চলে এসেছি। আর দেখো আমার হাঁচি হচ্ছে, মানে এত তাড়াতাড়ি, মানে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে এইটুকু আসতে না আসতেই হাঁচি শুরু হয়ে গেছে। আর যে ক্রিমটা নিচ্ছি না, সত্যি সত্যি কি বলবো, ক্রিমটা টাচ করছি মনে হচ্ছে কি খুব ঠান্ডা বরফে হাত দিচ্ছি। মানে এই শীতের দিনে ক্রিম মাখাটাও যে কতটা মানে কঠিন একটা কাজ, মানে কি বলবো। তো ক্রিমটা ঝটাপট করে আর কি সব আর কি ওই সিম্পলি সাদা মাঠা যেটুকু, মানে কি বলবো, ফেস কেয়ার না করলে নয়, শুধু সেইটুকুই। এই শীতের দিনে যদি এটুকু না করি তাহলে তো অবস্থা খারাপ। আমাদের দিকে এমনিতেও ঠান্ডাটা প্রচুর বেড়েছে, যে হারে গরম পড়ে এখন মনে হচ্ছে কি মানে সে হারে ঠান্ডাটাও ঠিক তেমন পড়ে, মানে এত পরিমাণে হাওয়া। আর দেখো, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজে দেখো 7:30। তো 7:30টার মধ্যে আমার স্নান, ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট। এবারে পুজোটা দেব, পুজোটা দিয়ে রান্না বান্না করবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটু সময় লাগবে পুজোটা দিতে।
তো সব কিছু গুছিয়ে টুছিয়ে এই যে পুজো দিয়ে এই যে লক্ষ্মী পাঁচালিটা পরে নিচ্ছি বৃহস্পতিবার। এটা সত্যি সত্যি পড়লে মনের দিক থেকে অন্তত আমি অনেক শান্তিতে থাকি। কেন জানি না, মানে কি বলবো, আমি এই কাজগুলো যদি একটু নিয়মভাবে করি না, তো আমার এত মনের মধ্যে শান্তি লাগে। দেখবে তোমরা করবে, তোমাদেরও খুব শান্তি লাগবে। যারা এখনো করো না তাদের আমি সাজেস্ট করবো, করো, দেখো খুব শান্তি লাগে। সকালবেলা উঠে যদি একটা পুজোটা মানে করা হয় না, সত্যি সত্যি সারা দিন মনে হয় কি তোমার মাইন্ডটা একটু পজিটিভিটি আসে, তোমার শরীরে অনেক এনার্জি পায়, সব দিকে মানে প্রচুর 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 মাইন্ড ফ্রেশ হয়। তো দেখবে এরকম খুব ভালো লাগে, আমি এরকম করে থাকি, তো আমার খুব ভালো লাগে জানো তো। তারপরে যে দেখো বিছানাটা গোছানো হয়নি, পাপান লেটে উঠেছে, তো পুজো টুজো দিয়ে আর কি এই যে বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো আজকে যখন একটু বেরোবো ভাবছি, পাপানের চুলটাও না অনেক বড় হয়ে গেছে, তো ওটা ওকে কাটাতে হবে। মানে ওর লাস্ট চুল কাটিয়েছিলাম আমি ওই পুজোর আগে। তো এবারে ভাবো পুজোর আগে থেকে এই পর্যন্ত এখনো ছেলের চুল কাটানো হয়নি, চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। যাবো কাটাবো, কিন্তু আমার ভয় করে, আসলে ছোট বাচ্চা তো কখন লেগে যাবে চুল কাটাইতে গেলে, মানে যদি লেগে যায় এই ভয়তেই আর কি খুব একটা নিয়ে যাওয়া হয় না। এখন না গেলেই নয়, তার জন্য আজকে কিন্তু আমাকে মানে ওই কাজটা কমপ্লিট করতেই হবে। আর এই যে দেখো এই যে জামা কাপড়গুলো আগের দিনের সব আমি মানে কি বলবো, আর মানে এই যে তোমাদের জন্য ভিডিও দিয়ে তো আমার আর ইচ্ছে করে না যে জামা কাপড়গুলোকে হাত দিতে, ওইভাবে পরে থাকে, পরের দিন থাক, সকালের থেকে আবার নতুন করে শুরু করব, এইরকম একটা মনোভাব নিয়ে নিই। কারণ বোঝোই তো একটা ছোট বাচ্চা নিয়ে সমস্ত কিছু সামলে আর হয়ে ওঠে না জানো তো, আর টেনে পারে না শরীরটা। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো আমি এখন আস্তে আস্তে ভাঁজ করে নেব। তারপরে আরও ঢের ঢের কাজ রয়েছে, জামা কাপড়গুলো এখনও মেলে দেওয়া হয়নি, কেচে এসেছি কিন্তু এখনও মেলে দেওয়া হয়নি, তো ওগুলো মেলতে হবে, রান্না বসাতে হবে, আবার বেরোবো 10টার মধ্যে। তো মাথার মধ্যে অনেক টেনশন কাজ করছে, মানে কোন কাজটা করব কোন কাজটা করব না, এইভাবেই করতে করতে আর কি যাচ্ছে। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা এখন কিন্তু পাপানের ছোট হয়ে যাচ্ছে অনেকটা, আর ওড়নাগুলো এক সাইড করে ভাঁজ করে দিলাম। আর এই যে পিঙ্ক কালারটা জামাটা দেখছো, এই জামাটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, খুব সুন্দর একটা ড্রেস, আমার এই ড্রেসটা খুব ফেভারিট, আমি অনেক। আর এই যে কাঁথাগুলো দেখছো, এই কাঁথাগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে একদম মানে গেছে, কিছু করার নেই। আমি এই না এই সেলাই কাজটা আমার হয় না, ভাবছি মেশিনে দেব, কিন্তু এই যে কাঁথা মানে সেলাইয়েই ভালো হয় জানো তো, এই যে সেলাইয়ের কাঁথা না, তো মানে ভাবছি একটু সময় নিয়ে বসতে হবে, কিন্তু ওই সময়টাই নেই আমার কাছে জানো তো, ওই সময়টাই নেই, সময়টাই ভীষণ অভাব আমার। আরও আজকে কি হয়েছে জানো তো, আজকে কি হয়েছে মানে আমি সিঁড়ি থেকে নামতে গিয়ে মানে আমার সত্যি সত্যি পাটা মচকে গেছে, আর পাটা প্রচণ্ড হারে ব্যথা। আর পাটা জানো তো আগেও ব্যথা ছিল, মানে অনেক ছোট থাকতে থেকেই পাটা ব্যথা। তারপরে ডাক্তারে দেখিয়েছিলাম, চেক আপ করেছিলাম, তো বলেছে যে ক্যালসিয়ামের অভাব আছে, ওর জন্য এরকম সমস্যাটা হয়। তো অনেক ক্যালসিয়াম মানে ওষুধ খেয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু এই যে একটুখানি চট করে লেগে গেল তো আবার পায়ে যন্ত্রণা শুরু হবে, এরকম আর কি চলছে। মানে এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা যে কি আছে আমি বুঝতেই পারছি না, মানে খুব চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। একটু চোট লাগলেই আর কি ব্যথা 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 থেকেই যাচ্ছে। তো দেখো এই যে জামা কাপড়গুলো আমি সুন্দরভাবে আবার জায়গা জিনিস জায়গায় সব রেখে দিচ্ছি। তো চটাচট ফটাফট মনের মধ্যে রয়েছে। আর আর একটা জামা মানে ভাবছি মনে মনে যে কোন জামাটা আজকে পরে যাব ডাক্তারের কাছে। তো দেখো মনে মনে ভাবছি এইটা পরে যাব, তারপরে আবার ভাবছি যে এটা পরে যাব, এটা পরে গেলে আবার মানে এখানটায় যেহেতু একটু মানে আলাদা রকমের পরিবেশ একটু, তো তারপরে এখানে গিয়ে এবার এই জামাটা পরে যদি যাই মানে সবাই কি ভাববে সেটা আর কি ভেবে আবার জামাটা গুছিয়ে রেখে দিলাম। তো চলো অন্য একটা জামা পরে যাব, সেটাই ভেবেছি, অন্য একটা চুড়িদার নর্মাল একটা। তো তারপরে দেখো যে ছাদে চলে এসেছি, আর দেখো সূর্যি মামা কত উপরে চলে এসেছে একদম। আর এখন বাজে 8:30 মতো। তো এখন বাইরের ওয়েদারটা দেখো, সকালের তুলনায় এখন কতটা আলো রোদ আলো ঝলমলে সবকিছু মানে চারিদিকে দেখা যাচ্ছে বলো। তো তারপরে দেখো এই যে পাপানের যে ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো আমি আস্তে আস্তে রোদে মেলে দিয়ে যাচ্ছি। মানে কি বলবো, যাই তো মনের মধ্যে একটা টেনশন থাকে, যেহেতু এখন বৃষ্টিকাল না, তো বৃষ্টিকাল হলে পরে আমি এগুলো মেলে যেতামও না, কারণ আমার তোলার মতো কেউ নেই, সব জামা কাপড় যা মেলে দেবো উল্টে আরও ভিজে যেত। এখন যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে না, তো নিশ্চিন্তে আর কি 2 ঘন্টা 3 ঘন্টা আর কি যাই হোক রেখে যেতে পারি।
আর এই যে ঠান্ডার মধ্যে যে বারবার যে জলটা ধরতে হচ্ছে না, ঠান্ডা জিনিসগুলো ধরতে হচ্ছে না, বিশ্বাস করো আমার হাত পা পুরো কেটে যাচ্ছিল। আমার হাতে আর কিছু আঙুলগুলো আর কোনো কিছু বেঁচে নেই জানো তো, এত ঠান্ডা এত শীতের মধ্যে সেই সকাল থেকে সমস্ত জলের কাজকর্ম, ঘর মোছা, কাপড় কাচা, স্নান করা, যে বাসন ধোয়া, সব জলের কাজকর্ম আর কি করে চলেছি। তো আমার হাতের মধ্যে আর কিছু নেই, পুরো টোটালি ঠান্ডা, বরফ পুরো অবশ হয়ে গেছে একেবারে, হাতে কিছু ফিল হচ্ছে না, এরকম আর কি না অবস্থাটা আমার। তো তারপরে দেখো যে নিচে চলে এসেছি, যে রান্নাটা বসিয়ে দেব। তো চালটা প্রথমে ধুয়ে নিই, আস্তে আস্তে টুকটুক করে করতে হবে তো না, আর আস্তে আস্তেই করছি না, আজকে অনেকটা স্পিডেই করছি, তোমরা হয়তো বুঝতেও পারছো, কারণ আমাকে বেরোতে হবে। আর টাইম 10টার মধ্যে আমাকে যে করে হোক বেরোতেই হবে, পৌঁছাতেই হবে, এরকম একটা ব্যাপার, নাহলে অনেক লেটে হয়ে যাবে। লেট হতে হতে মানে 1টা 2টো বেজে যাবে। তো অত লেটে হলে পরে পাপানের আবার খিদে পেয়ে যাবে, ঘুম চলে আসবে, অত লেট হয়ে গেলে পরে আমি এদিকে কাজকর্ম এসে করতে পারবো না। তো ওই জন্য অবশ্যই টাইমে পৌঁছানোর দরকার। আর এই যে দেখো আমি চালটা দিয়ে ভাবছি হালকা করে সিদ্ধ ভাত করব। তো আলু সেদ্ধ আর আছে দেখলাম কুমড়ো, তো কুমড়ো আর আলু আর এই দুটো দিয়েই আর কি সেদ্ধটা বসিয়ে দেবো। আর পাপানের জন্য দুধ রয়েছে, তো পাপানকে দুধ দিয়ে ভাত দিয়ে আর কি খাইয়ে দেবো, এরকম আর কি একটা করেছি। এত সকালে আর কি বা করবো বলো। আর জানো তো আমার এই ফোনের এই যে মানে ফ্লিপ কভারটা না কিনলেই একদম হচ্ছে না, মানে আজকে যাবো গিয়ে খোঁজে মোজে দেখি আমার ফোনের ফ্লিপ কভারটা পাই কি পাই না। মানে এইভাবে ফোন পড়তে না আমার টোটালি দেখো সামনের ক্যামেরা যখন আমি দেখাচ্ছি না, একটু মানে একটু ঘোলা আসছে, কারণ উপরে কাচটা না ওইখানে হাওয়া ঢুকে গেছে নাকি ফাঁপা ভাব, যার কারণে এরকম মানে পাপান ছুঁড়ে ফেলে দেয় না, ওর জন্য তো মাঝে মাঝে ওরকম। এই নিয়ে আমার 2-3টা গ্লাস পাল্টানো হলো আমার, যেহেতু রিয়েলমি ফোন, তো মানে সাইডে যে গ্লাসগুলো, যে সাইড স্ক্রিন যে গ্লাসগুলো থাকে না, সেই স্ক্রিনের গ্লাস। তো এবারে কি হয় যখন ফেলে দেয়, এবারে গ্লাসটার দাম আমাকে একটা গ্লাস মানে পাল্টাতে গেলে 300 টাকা লাগবে। তো এই যে 3বার আমার পাল্টানো হয়ে গেছে, আবার যদি গ্লাস পাল্টাতে হয় বলো, এইভাবে গ্লাস পাল্টেই তো আমি মানে পুরো শেষ হয়ে যাব। তো মানে এই ফ্লিপ কভারটা যবে থেকে কিনেছিলাম তবে থেকে বেশ ভালোই কম আর কি এরকমই হচ্ছিল, ভাঙছিল কম, যেহেতু সামনেও অনেক প্রোটেকশন পাচ্ছিল ফোনের, ওর জন্য তো মানে ওই জন্য ফ্লিপ কভারটা খুব দরকার আমাকে, না যেতে হবে, দেখতে হবে, কিনতে হবে। আর এই যে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন বাজে পুরো 9টা, রান্না বসিয়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে রান্না করে পাপানকে নিয়ে বেরোবো। এই যে দেখো আমি চলে এসেছি পাপানকে নিয়ে, পাপান হাঁটছে, আর দেখো পিছনে কুকুর আছে, ও দেখছি কুকুরকে তাড়া করছে কিনা। আর এই যে দেখো রাস্তায় আমরা স্ট্যান্ডে যাইনি, শুধু মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে এই রোডে চলে এসেছি। স্ট্যান্ডে গেলে পারে মানে সমস্ত কিছু দাঁড়ায়, এখানটায় কিন্তু যে বাসগুলো আছে ওইগুলো দাঁড়ায় না, শুধুমাত্র এই অটো টোটো লোকাল যেগুলো সেগুলোই দাঁড়ায়, কিন্তু যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু দাঁড়ায় না। তো দেখো আমরা চলে এসেছি আমাদের এইখানটায় একটা স্টপেজে, এখান থেকে এবারে নেব মাছ কিনবো, তারপরে পাপানের চুলটাও কাটাতে। এই দেখো পাপানের চুল কাটাতে চলে এসেছি, আর পাপান তো মানে কোনো যেভাবে করতে বলছে সেভাবে করছে না, যেভাবে ঘাড় নিচু করতে বলছে সেভাবে ঘাড় নিচু করছে না, খুবই করছে। এই যে চলে এসেছি, 1:30টা বাজে, এই যে মাছ নিয়ে এসেছি, এবার এটা রান্না করব, পাপানকে খাওয়াবো, ওকে স্নান করাবো, সব কাজ। আর এখন দেখো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, আর এখন বাজে 3:30টা মতো। তো আজকের মতো ভিডিও এখানটায় শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক একটা কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।